মর্নিং ফ্রম লাচেন। আর তোমরা আগের ব্লগটায় আগের এপিসোডগুলো অলরেডি দেখেছো। আমরা লাচেন এসে পৌঁছেছি একদম কলকাতা থেকে বাইক নিয়ে। আজকে কিন্তু আমাদের মানে মোস্ট অ্যাভয়েডেড জার্নি, সেটা হচ্ছে লাচেন থেকে গুরুদংমার লেক। সমস্ত বাইকারদের জন্য ড্রিম। তো অবশ্যই এটা আমাদের সবার কাছে একটা ড্রিম, আর চোখে নাকে মুখে সবার কিন্তু এক্সাইটমেন্টে ভর্তি। তো সকাল সকাল এখন কটা বাজে, 7টা নাগাদ বাজে। আমরা কিন্তু মোটামুটি বাইক স্টাইক সব রেডি করে রেখেছি। ওদিকে ইচ্ছে করে তো ওখানে বাইক স্টাইক সব কোল্ড স্টার্ট হচ্ছে। আমরা মোটামুটি আর টার্গেট করছি আর 15-20 মিনিটের মধ্যে বেরোবো, কিন্তু জানি হবে না। যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব। এখানে টেম্পারেচার মোটামুটি 6-7 কিলোমিটার মতো রয়েছে। আর চারপাশটা তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে আমাদের হোটেল ইয়াক্স নেস্ট। আর এই হচ্ছে চারিপাশটা এরকম সুন্দর লাগছে। বরফটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কি? ওই দেখো পুরো বরফ, অসাধারণ সুন্দর লাগছে চারিপাশটা। নকশাল দেখেছিলি? আমাদের নকশাল আমি খানিকক্ষণ আগেই বলছিলাম আমরা 15-20 মিনিটের মধ্যে বেরিয়ে যাব, কিন্তু অলরেডি আধ ঘন্টাটা হয়ে গেছে, আমরা এখনো বেরোতে পারিনি। সবে একজন আমাদের মডেল রাইডার বেরিয়েছে হোটেল থেকে, একজনের সময় হয়েছে। কি হয়েছে বলুন স্যার? কাউকে নিয়ে আসেনি কেন? আরেকজন, ইয়েস, তো আরেকজন এসে গেছে। দেখি টুকি। আরে লাভলি, আরে ম্যাচিং বিপুলদা। 3টে বাইক এখনো অবধি রেডি, বাকি শুধু হিমালয়ানটা রেডি হয়েছে। আর রূপদা যাচ্ছে, রূপদার বাইকটা এইখানটা রাখা আছে, এইখানটা পার্কিং করা আছে। তো এই হচ্ছে ব্যাপার। কি হয়েছে, আমার কাছে আদর খাওয়াটা বাকি হয়ে গেছিল। চ কলকাতা কলকাতা যাবি? তা আদর খাওয়াটা তো কমেনি, আদর খাওয়ার ইচ্ছাটা তো কমেনি। ঝটকা মারছে আবার হাত তুলছে। तुम हाथ उठाता है और मेरे को कंटेंट देता है। हाँ ये कहाँ घुस रहे हो? বেরিয়ে পড়েছি আমরা, হয়ে গেছি লেট। 8টার সময় এই ফার্স্ট চেকপোস্টটা বন্ধ করে দেয়, তো সেটার ইনফরমেশন ছিল না। এখন 7টা 54 বাজে। কোনো মতে তাড়াহুড়ো করে চেকপোস্টটা গিয়ে ক্রস করবো আর কি। রোজকার সেম ইস্যু হচ্ছে আমাদের, লেট। চারিপাশটা দেখাতে তো একটু ইচ্ছা করছে, চারিপাশটা একবার তোমরা দেখে নাও, কি দারুণ সুন্দর লাগছে চারিপাশটা। ড্রিম কাম ট্রু ম্যান। সুন্দর রাস্তা দিয়ে আসছিল, হঠাৎ করে এতটা অফরোড শুরু হয়ে গেছে। ও সিনারিটা দেখো, ওটা দেখো দূরেরটা, জাস্ট দেখো। ওয়াও জাস্ট ওয়াও। সার্থক, পুরোটা সার্থক। ও এই রাস্তাটার নামই কিন্তু গুরুদংমার রোড। আর এরকম খানিকটা ভিউ, হোয়াট আ ভিউ। একটু বেশি ডাউন স্লোপ না? ঠিক আছে, গুরুদংমার লেকে পৌঁছাতে হবে। চলো হয়ে যাবে, কোনো ব্যাপার না। বেশ চাপ আছে, রুদ্র হিমালয়ান নিয়ে আটকে গেছে, তার মানে চাপটা বুঝতে পারছো। ভাবছি চেকপোস্টটা ক্রস করার আগে আর ক্যামেরাটা চালাবো না, কিন্তু এইসব ভিউ মিস করা যায়। আর এইরকম রাস্তা, ঠিক আছে আরামসে, ঠিক আছে কোনো চাপ নেই। रॉन्ग साइड पे घुसा ना वो वाला बाइक, तभी तो ये पिकअप। हाँ वही देखा, मैंने देखा।
আরে ডমিনার বলতে आप उतर दो बाइक न्यूट्रल करो कहते हैं कि थोड़ी होगा सिटी पे आगे गाड़ी बंद करो रुकिए हम रास्ता चलेगा तभी जाइए नहीं तो नहीं जा पाएगा जैसे आप लोग कहने जितना भी आया सब ऊपर फर्स्ट हम लोग आप लोगों का हेल्प ही करना चाहते हैं हम लोग चुपचाप खड़े हैं यहाँ पे हाँ रुक रहे हैं ना रोलर आ रहे वो क्लियर कर देगा तभी जा पाएगा ঠিক আছে कोई बात नहीं নিচ থেকে রোলার আসছে রোলার রাস্তাটা ক্লিয়ার করবে তারপরে আমরা প্রসিড করবো আপাতত এখানে দাঁড়িয়ে আছি কি বলতো পুরো আর পাওয়ার আছে তো গাড়ির ও যে পাওয়ারের টানে ও পুরো গর্ত করে বসে যায় ভেতরে হ্যাঁ 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 ওটাই দেখো এই হচ্ছে সিচুয়েশন এখন রোলার আসছে রাস্তা ঠিক হবে ওপরের তারপরে আমরা বেরোবো এখান থেকে রোলার আসছে রাস্তা ঠিক হচ্ছে ফাইনালি হয়ে গেছে রাস্তা বানানো এবার এগোবো সেন্টার Yes! I did it! ওই একটা পার্টি ছিল যেই পার্টটা অতটা ডিফিকাল্ট ছিল এরপর কিন্তু দেখো পুরো পিচ করা আছে রাস্তা সলিড অসাম দাঁড়াও নিয়ে নিচ্ছি দাঁড়াও না ঠিক আছে নিয়ে নিচ্ছি গিয়ার আটকে গেছে গিয়ার ফেসে গেছে চেনটা আটকে গেছে পট করে পা আটকে গেছে চেনটা পট করে আটকে গেছে আর পড়ে গেছি ফাঁকায় শুধু মানে নিউট্রালটা পড়েনি আর পাটা ফেসে গেছে সেই জন্য দাঁড়িয়ে দুম্পট আছে 19শে এপ্রিল গুরুদংমার রোডে এসে গুরুদংমার লেকে আসার পথে কিন্তু দেখলে অফরোডটা ক্রস করার পর এই হচ্ছে অবস্থা কারেন্টলি গুরুদংমার রোডে এখন পিচ হচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি এই পিচটা কমপ্লিট হবে তারপরে আমরা এগোবো আর এখানে চলছে আমাদের আড্ডা গল্প স্বল্প আর এই দাদা আমাদের সবাইকে লজেন্স ডিস্ট্রিবিউট করছে এই যে হ্যাপি রেন্ট কাউকে ব্ল্যাক লজেন্স ডিস্ট্রিবিউট করছে তো এই দাদার নাম আমি দিয়েছি স্যান্টা ক্লজ আচ্ছা দাদা তোমার নাম কি অজয় কোথা থেকে এসছো দমদম থেকে আরে তোমরা দমদম থেকেই কি সবাই এসছো যাকেই জিজ্ঞেস করছি বলছো দমদম থেকে এসছি আরে ওরা তো ওই বলছে কেউ হাওড়া বলছে আমি সকাল থেকে শুনি ও ডমিনার যাদবপুর ডমিনার হ্যাঁ মানে তেল বললে তো আমাদের সাথে আচ্ছা চলো ঘড়িতে সময় বলছে 9:24 আর এই রাস্তা খুলে গেল আমরা এবার এগোবো এই রাস্তা ধরেই গুরুদংমার লেকের উদ্দেশ্যে 57 কিলোমিটার 1 ঘন্টা 45 মিনিট বলছে আর বাকি রাস্তাটা কিন্তু সুন্দর পিচ করা তো খুব একটা অসুবিধা হবে না আর কিন্তু ডিফিকাল্টিস নেই একদম এইরকম রাস্তা আর এইরকম ভিউ জাস্ট ভিউটা দেখো জাস্ট ডান দিকের ভিউটা দেখো অসাধারণ ভেরি নাইস চলো আপাতত গিয়ে পৌঁছাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি গুরুদংমার লেক দ্য মাইটি গুরুদংমার লেক সিনারিটা ছেড়ে কোন সিনারিটা শ্যুট করব আমাকে তোমরা বলে দাও আর মোটামুটি 20-22 কিলোমিটার মতো বাকি গুরুদংমার লেক
আর সামনেটা এরকম কিছুটা দেখতে লাগছে ভাই, আমি আমার জীবনে কখনো এরকম কিছু দেখিনি, আর জীবনে কখনো এরকম রাস্তায় বাইক চালাইনি। যত কষ্ট করে এখানে অবধি বাইকটা নিয়ে এসেছি, যতটা কষ্ট হয়েছে সব 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 উসুল, সব উসুল, লিটারেলি সব উসুল। আজকে কিচ্ছু গায়ে লাগছে না। আমি এটাই বলছিলাম না তোমাদের আস্তে আস্তে, যে নর্থ সিকিমের ভয়ানক পার্টটা, পাহাড়ের ভয়ানক রূপটা যদি একবার ক্রস করে যেতে পারো, তাহলে রেজাল্ট হিসেবে তোমরা পাবে এইটা। আর সামনে তো গুরুদংমা লেক আসছেই। আমি এই ট্রিপে প্রচুর বাইরে থেকে ব্লগার্স দেখলাম, প্রচুর বাইরে থেকে কন্টেন্ট ক্রিয়েটার্স দেখলাম, যারা স্পেশালি গুরুদংমার ভিজিট করতে এসছে বাইক নিয়ে। তো রেসপেক্ট। দেখো পাহাড়টা আরও বড় হচ্ছে, যত এগিয়ে যাচ্ছি সামনে আরও ভাস্ট জাইগ্যান্টিক হয়ে যাচ্ছে একেবারে। রেঞ্জগুলো একটা একটা করে বেরোচ্ছে। এটা তো মিনি লাদাখ, এটা লাদাখ, এটা 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 নর্থ সিকিম হতেই পারে না। এটা লাদাখে চলে এসেছি। এটা নো ফ্লাই জোন বলে, বাট একবার চিন্তা করো এখানটায় ড্রোনটা ওড়ালে কি দেখতে লাগতো। অবভিয়াসলি এটা নো ফ্লাই জোন, এখানে আমি অবভিয়াসলি ওড়াবো না, কিন্তু আমি জাস্ট মনে মনে চিন্তা করছি যে কেমন দেখতে লাগতো। মনে মনে তো চিন্তা করতেই পারি। সখী মোরে পিয়া ঘর আয়ে, হে রে সখী মোরে পিয়া ঘর আয়ে, ভাগ লগে সে आगर को, भाग लगे से आगर को, अपने पिया की मैं। সেই যে বড় পাহাড়টা, সেই বড় পাহাড়টা এখন আমার ডান দিকে দেখো, যেটা আস্তে আস্তে করে বেরোচ্ছিল সেই রেঞ্জটা, সেটা আমার জাস্ট পাশে। ইয়েস, দেখো অপূর্ব অপূর্ব। এই হচ্ছে সেই ঐতিহাসিক রাইট টার্ন, এই যে গুরুদংমা লেক রাইট। এই রাস্তাটা ধরে এবার উঠে যাবো ওপরের দিকে। আর আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি গুরুদংমা লেকের কাছে। The mighty Gurudongma Lake first view পেতে চলেছি আমরা। ফার্স্ট ভিউ দেখতে পাবো, তার মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে। সাসপেনশনটা গেছে ভেঙে পেছনে, তো গাড়ি পুরো পেছন দিকটা পুরো টেরা চলছে। সেইভাবেই নিয়ে উঠছি কোনো মতে, দেখি কতটা যেতে পারি। Here comes the mighty Gurudongma Lake. Wow! Just wow! ওয়েলকাম টু গুড। আমার গাড়ি শেষ, সাসপেনশন হয়ে গেছে। ওয়েলকাম টু গুরুডংমা লেক।
আর দৃশ্যটা খানিকটা মুখে বলে বোঝানো যাবে না, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এটা একটা অন্যরকম দৃশ্য, অসাধারণ অসাধারণ। জীবনে রাইড অনেক হবে, রাইড অনেক করবো, এই রাইডটা হয়তো কখনো ভুলতে পারবো না। তাই নাকি? আরে গুরুদংমারে প্রায় মোটামুটি 1.25 ঘন্টা সময় কাটিয়ে আমরা যখন গুরুদংমার থেকে বেরোচ্ছি তখন কিন্তু মোটামুটি আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। 17,800 ফিটের উচ্চতার কারণে শ্বাসকষ্ট হয়নি, অক্সিজেন লেভেল কম থাকার কারণে বেশ খানিকটা শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল, আর ওপরে থাকাটাও অনেকক্ষণ বেশি হয়ে গেছে। জেনারেলি আমি যা শুনেছি লোকে মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা থাকে, বাট আমাদের ছবি ভিডিও তুলতে তুলতে অনেকটাই লেট হয়ে গেছে। প্লাস ওখানে প্রচণ্ড জোরে হাওয়া চলছিল, তোমরা তো ভিডিওর স্যাম্পেল অলরেডি বুঝতেই পারলে, কিচ্ছু কথা শোনা যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া চলছে, আর সেই হাওয়ায়ও কিন্তু নিঃশ্বাস নিতে খানিকটা অসুবিধা হচ্ছিল। সেই অবস্থায় আর একটুও সময় নষ্ট না করে আমরা ডিসাইড করি নিচে নেমে আসার। লাচেনের হোমস্টে থেকে লাগেজ নিয়ে তারপর লাচুংয়ে প্রসিড করার কথা আমাদের ছিল, কিন্তু সেই প্ল্যানটা আমরা ক্যান্সেল করে দিই, কারণ যেহেতু আমার বাইকটার একটা প্রবলেম হয় আর বাকি সবার খুব একটা শরীরও দিচ্ছিল না, সেই কারণে আমরা সেই রাত্রিটা লাচেনেই থেকে যাই আর ডিসাইড করি যে পরদিন লাচেন থেকে গ্যাংটক ফিরব। গুড মর্নিং ফ্রম লাচেন। কালকে বিকেলবেলা ওই বাইকটা খারাপ হওয়ার পর থেকে জাস্ট একটু খোঁজ খবর লাগালাম, জাস্ট একটু ফোন টোন করলাম যদি বাইকটা পিক আপ করানো যায়। লাচেন থেকে বাইকটা পিক আপ করে নিয়ে যাওয়াটা খুবই চাপের একটা কাজ ছিল, বাট স্টিল হ্যাঁ বলো। তো লাচেন থেকে বাইকটা পিক আপ করে গ্যাংটক অব্দি নিয়ে যাওয়াটা একটা বেশ টাফ কাজ ছিল, কারণ একদমই পিক আপ ভেহিক্যাল পাওয়া যাচ্ছিল না। তো আমি তারপরে একটু ফোন টোন করলাম, একটু মানে লোকজনকে জিজ্ঞেস করলাম, তারপরে আমি একটা পিক আপ ভেহিক্যাল পেলাম। আর বুঝতেই পারছো এখন বিপদে পড়েছি, লোকজন বেশ মোটা টাকাই চার্জ করেছে, কিন্তু কিছু করার নেই। আমি অনেকে বলছে যে স্প্রিংয়ের ওপর, মানে স্প্রিংটা ঠিক আছে, ভেতরের সকারটা পুরো ভেঙে গেছে, তো স্প্রিংয়ের ওপর বেস করে আমি নিয়ে যেতে পারবো গাড়ি, কিন্তু আমি অতটা কষ্ট দিতে চাইছি না বাইকটাকে, কারণ বাইকটা কিন্তু আমাকে এক চান্সে উইদাউট এনি প্রবলেম আমাকে কিন্তু গুরুদংমার লেক অব্দি নিয়ে গেছে। তো আমি সেটাকে আর কষ্ট দিতে চাইছি না, মানে রাস্তায় যদি স্প্রিংটা ভেঙে যায়, রাস্তায় কোনো কারণে যদি স্প্রিংটা ভেঙে যায়, যেটা চান্সেস রয়েছে, তো সেখানে খুব প্রবলেমে পড়ে যাবো, কারণ নেটওয়ার্ক নেই, আর রাস্তাটা আসার দিনকে তোমরা হয়তো খুব একটা দেখতে পাওনি, বাট রাস্তাটা খুবই খারাপ চান্স রয়েছে স্প্রিংটা ভেঙে যেতে পারে। তো আমি সেই রিস্কটা নিতে চাই না, আমি স্ট্রেট গ্যাংটকে নিয়ে যাব, নিয়ে গিয়ে পার্টটা চেঞ্জ করাবো, আরও কিছু টুকটাক পার্টস চেঞ্জ করার রয়েছে, সেগুলো চেঞ্জ করিয়ে তারপর পরে ডিসাইড করবো যে রাইডটা কন্টিনিউ করবো নাকি পিক আপ করিয়ে একদম বাড়ি পাঠিয়ে দেবো, কারণ মনের অবস্থাটাও খুব একটা ভালো নয়। তো এই হচ্ছে ব্যাপার। বাইরের ওয়েদার ক্লিয়ার, কালকে সারা সন্ধে বৃষ্টি হয়েছে, এখন কিন্তু একদম পরিষ্কার ওয়েদার, আমাদের জানলা থেকে এরকম একটা ভিউ রয়েছে। তো চলো, পিক আপ ভেহিকেল আসবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, এখন ব্যাগ স্ট্যাগ প্যাক করছি। আমার সাথে মেবি পার্থদা যাবে, কারণ পার্থদার গাড়িটা গ্যাংটকে আমাদের হোটেলে রয়েছে, পার্থদা পিলিয়ন হয়ে যাচ্ছিল অর্ঘদার সাথে, তো আমি পার্থদাকে একবারে নিয়ে চলে যাব, আমার পিক আপ ভেহিকেলে নিয়ে চলে যাব। কিছু মনে করো না, একটুখানি ভয়েসটা লো রয়েছে, কারণ একটুখানি ডাউন রয়েছে, বুঝতেই পারছো এরকম একটা রাইডে এসে বাইক নিয়ে যদি প্রবলেমে পড়ে যাই তাহলে একটুখানি মনটা ডাউন হয়ে যায়। এটা কিন্তু কনসিস্টেন্ট, মানে প্রত্যেক রাইডে আমার বাইকের প্রবলেম এটা কিন্তু কনসিস্টেন্টলি হয়ে আসছে, বাট সেটাকে শুভ মানে মানতে শুরু করেছি আমি এখন, কারণ কোনো উপায় নেই, আমি এখন এটাকে শুভই মানি। মানে বড় ধাক্কা থেকে হয়তো ছোট ধাক্কায় জিনিসটা বাধাটা মিটে যায়। ঠিক আছে, যেরম চাইছে ভগবান, যেরম চাইছে যেরম হবে সেরমই হবে, দেখা যাক। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে এরপর যখন পিক আপ ভেহিকেলটা আসবে, গাড়িটা তুলি বা লাগেজ ফাগেজ সব তুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।